এই জাস্ট কিছুক্ষণ আগে আমি বাইরে ঢুকলাম, ড্রেস চেঞ্জ করে নিয়ে আমি রিভিউ করছি। বিশ্বাস করো আজ সকাল থেকে ইচ্ছে ছিল ধূমকেতুটাকে নিয়ে পুরোটা ব্লগ করবো। আমি ঘর থেকে সেটা ভেবেই গেছিলাম। আমার মাইক্রোফোন যেটা আমি ইউজ করি আর কি, মাইক এটা নিয়েই গেছিলাম যে আমি ব্লগ বানাবো। যখন আমি স্পটে যাই, মানে নবীনা সিনেমা হলের সামনে যাই, মারাত্মক যে লেভেলে ক্রেজ দেবকে নিয়ে দেখলাম, যে ভাবলাম যে না ব্লগ করলে ভাই কিছু শোনা যাবে না। মারাত্মক লেভেলে ক্রেজটা ছিল আর কি। তো কিছু ব্লগে কিছু সাউন্ডিং বা কিছু বুঝতে পারবে না কেউ, তো ফালতু মানে লাভ নেই ব্লগটা, আর দরকার নেই। ঠিক আছে, আমি চলো বাড়িতে রিভিউ বানাবো। জাস্ট বাড়িতে এলাম, ড্রেস চেঞ্জ করে রিভিউ দেওয়ার জন্যই বসে পড়েছি। সাথে একটু কফি নিয়ে নিচ্ছি, প্রচন্ড মাথাটা কি হ্যাং করছে সেই জন্য। যাক, গল্পের রিভিউ আমি আমার মতো করে দিচ্ছি। প্রথমেই বলে রাখি, গল্পর প্রত্যেকটা যারা ক্যারেক্টার করেছে খুব 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 ভালো অভিনয় করেছে, খুব ভালো অভিনয় করেছে। স্পেশালি আমি বলবো রুদ্রনীল আর দেবের যে কেমিস্ট্রিটা ফার্স্ট হাফটায় দেখানো হয়েছে, জাস্ট মানে ভাবার বাইরে। রুদ্রনীল তো একটা ভালো, খুব ভালো মাপের অ্যাক্টার, কিন্তু দেবের যে এতটা পরিণত অভিনয়, সেটা আজকে 10 বছর আগে সে করেছিল, সেটা কিন্তু আজ এই সিনেমাটা যদি না বেরোতো আমরা বুঝতেও পারতাম না। আর এখানে চিরঞ্জিত বাবুর ক্যারেক্টারটা খুব একটা বড় না হলেও কিন্তু বেশ ভাইটাল ক্যারেক্টারে কিন্তু উনি আছেন। ওনার দিক দিয়ে খুব 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 ভালো অভিনয় করেছেন উনি। আর পরমব্রতর ক্যারেক্টারটা কিন্তু উনি যতটা যতটা সিন করেছে পরমব্রত, খুবই ভালো অভিনয় করেছেন। আদারওয়াইজ দেবের বাবা মা যারা ছিলেন, তো ভালো অনেক পুরো দিনের অ্যাক্টর অ্যাক্ট্রেস, ওনারা তো স্বাভাবিক ভালো অভিনয় করবেনই। আর এখানে বলবো শুভশ্রীকে দুর্ধর্ষ লাগছে, দুর্ধর্ষ লাগছে শুভশ্রীকে, কারণ সেই 10 বছর আগে যেরকম দেখতে ছিল, সেই কি বলবো, ওই শুভশ্রীর ওই জিনিসটা দেখতে পেলাম এটার মধ্যে, দেব শুভশ্রীর ওই কেমিস্ট্রিটা দেখতে পেলাম। আর সিনেমাটার মধ্যে যতটা ইমোশনাল জায়গা আছে, ততটাও কিন্তু কমেডিও আছে। রুদ্রনীল থাকবে যেই সিনেমাতে, সেই সিনেমাটা যে কমেডি থাকবে না সেটা কিন্তু হতে পারে না। সিনেমাটা জুড়ে কিন্তু শুধু ইমোশন আছে বা অন্যান্য সাসপেন্স আছে সেটা বলছি না, ভালো কমেডিও আছে, কিন্তু মজাও পাবে যারা দেখতে যাবে সিনেমাটা, বেশ আসবেও তোমরা। তো আর কৌশিক গাঙ্গুলি কিন্তু সাসপেন্স সিনেমা যে বানাতে পারে এটা আমি জানতাম না। ভালো রন্ধে রন্ধে সাসপেন্স ছিল গল্পের, পড়াতে পড়াতে। আর গল্পের সেকেন্ড পার্টটাও খুব দুর্ধর্ষ, ওখানে আরো বেশি সাসপেন্স আছে সেকেন্ড হাফটাতে। তো আমি এখন এই সিনেমাটা দেখার পর বুঝতে পারলাম যে এটা বলতেই হয় কৌশিক গাঙ্গুলিকে, তো যে আজ থেকে 9 বছর আগে কৌশিক গাঙ্গুলি মাথায় কোন পার্সপেক্টিভ থেকে ভেবে গল্পটা ওরা বানিয়েছিল ধূমকেতু সিনেমাটা দেবার শুভশ্রীকে নিয়ে। এটা যারা সিনেমাটা দেখবে তোমরা লাস্ট পার্টে গিয়ে তোমরা বুঝতে পারবে যে কেন ধূমকেতু সিনেমাটা দেবা শুভশ্রীকে নিয়ে কৌশিক গাঙ্গুলি বানিয়েছিল। ওভারঅল সিনেমাটা খুব 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 ভালো হয়েছে, প্রত্যেকটা মানুষেরই দেখা উচিত।